যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের টিকিটের উত্তর আমি অবশ্যই দেবো। সেটা হচ্ছে তোমাদের তোমরা বলতে গেলে পলিটেকনিকে যারা বলতে গেলে সেকেন্ড, ফোর এবং সিক্স সেমিস্টারে 3টে কোশ্চেন উত্তর দেবো। তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো সকলে বলতে গেলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেরা বা ফোর্থ সেমিস্টারের ভাই বোনেদের এবং সিক্স সেমিস্টারের ভাই বোনেদের একটাই কোশ্চেন আছে যে দাদা আমাদের সিলেবাস এতটা হিউজ পরিমাণ যে আমরা সিলেবাস এখনও কমপ্লিট করতে পারছি না, তো সেইটাকে কীভাবে আমরা করব। তো এই ভিডিও আমি দিয়েছি, তোমরা বলতে গেলে প্রত্যেকটা টপিককে ইজিভাবে নাও, সেটাকে টাফ বা ডিফিকাল্টভাবে নিও না, কারণ তোমাদের বলতে গেলে ইজি কোশ্চেন হবে ডেফিনেটলি। তোমরা যদি PYQ ফলো করো, দেন তোমাদের যদি বলতে গেলে তোমরা যদি PIQ ফলো করো, দেন তোমাদের বলতে গেলে PYQ যদি ফলো করো, তো তোমরা বলতে গেলে টোটালি তোমরা বলতে গেলে আমি বলছি 100 to 100% তোমরা পাস করবেই করবে। তো যদি না পাস করো, তো আবার এই চ্যানেলে এই যে কথাগুলো আমি বলছি এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বলতে গেলে যা মনের মধ্যে যা আছে তোমরা বলতে গেলে বলে যাবে, ঠিক আছে? PYQ থেকে 21, 22, 23, 24 এই সালগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাল। তো তোমাদের ঘরে বলেছিলাম যে মে মাসে তোমাদের পরীক্ষা হবে বা জুন মাসে, তার আগে পিছোতে পারে, মে মাসের মধ্যে হতে পারে। তো দেখো ডেফিনেটলি স্টেট কাউন্সিলিং সেই অনুযায়ী, কিন্তু বলতে গেলে কেননা আমি বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের সাথে বিগত 10 বছর ধরে বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের সাথে যুক্ত আছি, বা বিগত 3-4 বছর সাথে যুক্ত আছি, ম্যাক্সিমাম 4 বছর হইল আমার, ম্যাক্সিমাম তো 10 বছর নয়, সরি, তো ম্যাক্সিমাম 3-4 বছর হয়েছে। তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং যেইটা আপডেট দেয় সঙ্গে সঙ্গে আমাকে আগে বলতে গেলে ইনফর্ম করে, দেন তারপরে বলতে গেলে তোমাদের বলতে গেলে আপডেট দেয়। তো ইমেলের থ্রু বলতে গেলে তোমাদের বলতে গেলে সম্পূর্ণ জিনিসটাকে বলতে গেলে গাইড করবার জন্যে বলতে গেলে এই সমস্ত যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। এর মধ্যে যদি তোমাদের যদি ভুলভ্রান্তি বা মনের মধ্যে যদি এইসব চিন্তা ধারণা আছে যে আমরা পাস করব কি না ফেল করব, সেই চিন্তা ধারণাগুলোকে চেঞ্জ করো। না হলে বলতে গেলে তোমাদের বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে, তোমরা পড়ায় বলতে গেলে সেগুলোকে ঠিকঠাক করতে পারবে না। পরেও বলতে পারলে তোমাদের মনের মধ্যে যে চিন্তা বা ভয় বা প্যানিক যেটা ক্রিয়েট করছো নিজের মধ্যে, সেটাকে বাদ দিয়ে সম্পূর্ণ 1.5 মাস তোমাদের কাছে বলতে গেলে 6 ঘন্টা করে টাইম নাও, ঠিক আছে? তোমাদের পড়াশোনার যে সমস্ত রিলেটেড ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, ITI হোক, সমস্ত কিন্তু ভিডিও বানানো আছে। তো ওইগুলো যে দেখো, তো দেন তোমাদের যদি আরও কোনো এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি প্রত্যেকটা সময় আপডেট দিচ্ছি, সেটা পলিটেকনিক হোক, সেটা ITI হোক, সেটা গভর্নমেন্ট এক্সাম হোক, সেটা অ্যাপেন্ডিক্স হোক, সমস্ত কিন্তু বলতে গেলে আপডেট দিয়ে রাখছি। তো এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমাদের চ্যানেল থ্রু হোক বা তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো এর মধ্যে আমাকে অবশ্যই জানাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের এর মধ্যে যদি কোনো ভুল বা ভ্রান্তি যদি তোমাদের মনের মধ্যে থাকে যে দাদা আমি বুঝতে পারছি নি, আমি সিলেবাস কোথা থেকে পাবো, সম্পূর্ণ PYQ রিলেটেড ভিডিও বানানো আছে। গভর্নমেন্ট জব থেকে প্রাইভেট জব, তুমি কী জব চাইছো, তুমি কী পেতে চাও, তো সম্পূর্ণ আমাকে কমেন্ট করে জানাও। তো আমি তোমার লাইফকে বলতে গেলে সাথে থাকবো। তোমার যতক্ষণ না তুমি জব পেচ্ছ, যতক্ষণ না তুমি গাইডলাইন্স তুমি মেনটেন করছো না, তুমি যতক্ষণ না পলিটেকনিকে পাস করছো না, ততদিন আমি তোমাদের গাইডলাইন মেনটেন করে তোমাদের পাশে থাকবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এর মধ্যে কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।